চাইনিজ ভিডিও কিভাবে এডিট করলে কপিরাইট আসবে না আজকের ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন। অনেকেই বলে আমরা চাইনিজ অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করি, তারপরেও কিন্তু আমরা যখন ইউটিউব চ্যানেলে আপলোড করি অথবা ফেসবুক পেজে আপলোড করি তখন কপিরাইট চলে আসে। বন্ধুরা, কপিরাইট আসার একটি কারণ হচ্ছে ভিডিওটা ভালোভাবে এডিট করতে না জানার কারণে কি চলে আসে, সেই ভিডিওতে কপিরাইট চলে আসে। চাইনার কেউ আপনাকে কখনো কপিরাইট দেবে না, কারণ তাদের দেশে চাইনার দেশে ইউটিউব ফেসবুক এগুলা ব্যান করা হয়েছে। তারা কিন্তু নিজস্ব অ্যাপে ভিডিও আপলোড করে, যে চাইনিজ অ্যাপটা আছে আপনাকে কখনো তারা কি দিবে না, কপিরাইট দেবে না। আপনাকে যদি কেউ কপিরাইট দেয় বাংলাদেশি ইউটিউবার অথবা ফেসবুকাররাই দিবে। কেন দিবে? মনে করেন আপনার আগে সে ভিডিওটা ডাউনলোড করেছে, ডাউনলোড করার পর ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করেছে, যার কারণে আপনি ভালোভাবে এডিট করতে না জানার কারণে কি চলে আসে বন্ধুরা, কপিরাইট চলে আসে। আজকের ভিডিওটি দেখার পর আপনি 100% সম্পূর্ণ কপিরাইট ফ্রিভাবে বন্ধুরা 100% কপিরাইট আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা কি করতে পারবেন, ভিডিও এডিট করার পর ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করতে পারবেন। বন্ধুরা, কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি, চলুন শুরু করা যাক। আপনারা আপনাদের মোবাইল থেকে ক্যাপকাট সফটওয়্যারটা আগে থেকেই থাকলে সেটার মধ্যে ঢুকবেন, যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি ক্যাপকাট অ্যাপের মধ্যে কি করলাম বন্ধুরা, চলে আসলাম। ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপের মধ্যে আসার পর যদি কোনো ধরনের অ্যালাউ অথবা পারমিশন চাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট বলে লেখা থাকবে, সেখানে আপনারা কি করবেন, একটি ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি চাইনিজ যে ভিডিওটা এডিট করতে চান, যেভাবে এডিট করলে কপিরাইট আসবে না 100%, সেই ভিডিওটা আপনারা কি করবেন, সিলেক্ট করে নেবেন। আমি সেই ভিডিওটার উপর কি করব, একটি ক্লিক করে দিব। এখানে দেখেন বন্ধুরা সেই ভিডিওটা কিন্তু রয়েছে, আমি এই ভিডিওটার মধ্যে কি করব, একটি ক্লিক করে দেব। সেই ভিডিওর মধ্যে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে অ্যাড দেখতেছেন, সেই অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন। আমি অ্যাডের মধ্যে কি করব, ক্লিক করে দেব। সেই ভিডিওটা কিন্তু এখন ক্যাপকাটে চলে আসলো। এখন আপনার সর্বপ্রথম এডিট করার সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে দেখেন মিউট ক্লিপস অডিও। আপনি কি করবেন, সেখানে একটি ক্লিক করে দিবেন। আমি সেখানে কি করব, একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন সেই ভিডিওর যে সাউন্ডটা ছিল সেটা মিউট হয়ে গেছে, যার কারণে কপিরাইট ক্লেম কখনো আসবে না। এখন আপনারা কি করবেন, এখানে লাস্টে ক্যাপকাট এডিটিংয়ের একটা বন্ধুরা কি রয়েছে, লোগো রয়েছে, এটা আপনারা কি করবেন, সেটার উপর একটি ক্লিক করে সেটাকে আপনারা কি করে দিবেন, ডিলিট করে দিবেন। এখানে ডিলিটের অপশনও রয়েছে, এখানে দেখেন বন্ধুরা ডিলিটের অপশন। এই ডিলিটের অপশনের মধ্যে আপনারা কি করে দিবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু সেটা চলে যাবে। এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা এটার মধ্যে একটা ভালো ভয়েস দেওয়া। এখন আপনি সেই ভিডিওটাকে আগে ভালোভাবে দেখবেন, দেখার পর তারপর ভয়েস দেবেন। ধরেন আমি একটি ভয়েস দিচ্ছি বন্ধুরা, কীভাবে ভয়েস দিচ্ছি সেটা দেখে দিচ্ছি। 100% কপিরাইট সমস্যার সমাধান হবে। আপনারা কি করবেন, এখানে দেখেন অডিও রয়েছে, সেই অডিওর মধ্যে কি করব, একটি ক্লিক করে দেব। অডিওর মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু টানবেন। টানার পর বন্ধুরা এখানে রেকর্ড বলে একটি অপশন রয়েছে, সেই রেকর্ড অপশনটির মধ্যে কি করে দিবেন, একটি ক্লিক করে দিবেন। আমি রেকর্ড অপশনটির মধ্যে কি করব, একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি স্টার্ট করতে চান এখানে যেটা রয়েছে সেটার মধ্যে আপনারা কি করে দিবেন, ক্লিক করে দিবেন। আমি সেটার মধ্যে ক্লিক করব, 1 2 হয়ে গেলে হয়ে যাবে। ধরুন আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, দেখেন ভয়েস করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে টিক মার্ক রয়েছে, টিক মার্কটা দিয়ে দিবেন। আপনারা আরও ভালোভাবে ভয়েসটা চাইলে দিতে পারেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধু এখন সেই ভয়েসটাকে কী করা, এডিট করা। সেই ভয়েসের সাউন্ডটা বাড়িয়ে দেওয়ার জন্য সেই যে ভয়েসটা দিয়েছেন সেই ভয়েসের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে ভলিউম বলে লেখা আছে, সেই ভলিউমের উপর ক্লিক করে দিবেন। আপনারা ভলিউমের উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা সম্পূর্ণ 1000-এ করে দিবেন। চাইলে কমিয়ে দিতে পারেন, চাইলে বাড়িয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনারা কি করবেন বন্ধুরা, এখানে বন্ধুরা টিক মার্ক রয়েছে নিচে, সেই টিক মার্কের মধ্যে আপনারা কি করে দিবেন, ক্লিক করে দিবেন। আমি সেই টিক মার্কের মধ্যে কি করে দেব, একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন ভলিউমটা কী হয়ে গেছে বন্ধুরা, বাড়িয়ে গেছে। এখন সেই ভয়েসটাকে আরেকটু এডিট করতে হবে, কোন জায়গা থেকে কেটে নিতে হবে, কোন জায়গা থেকে দিয়ে দিতে হবে সেটা আপনারা শুনে নেবেন। ভয়েসটা আপনাদেরকে একটু শুনিয়ে দেখাচ্ছি। আজ এক রোবট দেখেন কি অস্থিরভাবে অনেক দ্রুত দেওয়াল ভাঙতেছে, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। কারণ বন্ধুরা আমি এখান থেকে শেষ হয়ে গেছে, সেই এখান থেকে ভিডিওটা কী করে দেবো বন্ধুরা, যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটা এখান থেকে কাট করে দেব। সেই ভয়েসটা যতটুক পর্যন্ত নেওয়া দরকার ততটুক পর্যন্ত নেওয়ার জন্য সেই জায়গায় নিয়ে যাওয়ার পর এখানে স্প্লিট বলে একটি অপশান আছে, সেই স্প্লিটের মধ্যে কী করে দিবেন, একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেই ভয়েসটার 2 ভাগ হয়ে যাবে। এখন আপনি যেই
যেটা 2 ভাগ হয়ে যাবে, যেটা বাদ দিতে চান সেটার উপর ক্লিক করে বন্ধুরা এখানে ডিলিট অপশন রয়েছে, সেই ডিলিট অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু সেই ভয়েসটা কি হয়ে যাবে বন্ধুরা, ডিলিট হয়ে যাবে। এখন আপনারা কি করে দিবেন, ডিলিট করে দিবেন। আমি বাকি ভয়েসের যে বাকি অংশটুকু ছিল সেটা ডিলিট করে দিলাম পিছন থেকে। এখন সামনে থেকে কিছু ডিলিট করতে হবে। আমি সামনে থেকে কতটুকু পর্যন্ত ডিলিট করতে হবে সেটা আরেকবার শুনিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে বন্ধুরা কী করব, সেই ভয়েসটা ডিলিট করে দেবো। ধরুন আমি সেই ভয়েসটা 2 ভাগ করে নিলাম, করে নেওয়ার পর সেই ভয়েসটা আমি ক্লিক করে এখানে ডিলিট রয়েছে, ডিলিটের উপর ক্লিক করলে কিন্তু সেটা কী হয়ে যাবে, চলে যাবে বন্ধুরা। আমি ডিলিট করে নিলাম, ডিলিট করে দেওয়ার পর সেই ভয়েসটাকে একদম প্রথম থেকে নিয়ে আসবেন, প্রথম দিক দিয়ে নিয়ে আসবেন, টেনে দিবেন বন্ধুরা। এখন নিয়ে আসার পর আপনি চাইলে সেই ভয়েসটা আপনারা কী করতে পারেন, সেই ভিডিওটা আপনারা শুনতেও পারেন। ধরেন আমার যতটুকু পর্যন্ত ভয়েস রয়েছে আমি ততটুকু পর্যন্ত সেই ভিডিওটা রাখবো, যতটুকু দরকার ততটুকু পর্যন্ত রাখার জন্য সেই ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। চাইনিজ ভিডিওর মধ্যে এখানে স্প্লিটের মধ্যে ক্লিক করে দিবেন। স্প্লিট যেখানে রয়েছে সেখানে ক্লিক করলে ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। 2 ভাগ হয়ে যাওয়ার পর বাকি অংশটুকু কেটে দিবেন। ধরুন আমি কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পর আপনি কী করবেন, সেই ভিডিওর মধ্যে একটি কালার গ্রেডিং করা, সেই ভিডিওর মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা এরকম করে টানবেন। টানার পর বন্ধুরা এখানে অ্যাডজাস্ট বলে একটি অপশন রয়েছে, সেটা আপনারা কী করবেন, সেটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টের মধ্যে আমি কী করবো, সেই অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা ব্রাইটনেসটা আপনারা একটু বাড়িয়ে দিবেন বন্ধুরা। এখানে দিবেন, এখানে যেটা রয়েছে সেটা একটু বাড়িয়ে দিবেন, এখানে যেটা রয়েছে সেটা একটু বাড়িয়ে দিবেন, এখানে যেটা রয়েছে সেটা একটু বাড়িয়ে দিবেন। এখন বাড়িয়ে দেওয়ার পর আপনারা বন্ধুরা কী করবেন, এখানে বন্ধুরা একটা কালার গ্রেডিং করার বন্ধুরা কী রয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা HSLR, সেটার মধ্যে কী করে দিবেন আপনারা, HSL সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু কালার গ্রেডিং করে নেবেন। আপনারা যতটুকু পর্যন্ত ভালো লাগে আপনারা কী করে নেবেন, কালার গ্রেডিং করে নেবেন। কালার গ্রেডিং করে নেওয়ার পর আপনারা কী করে দিবেন, এখানে টিক মার্ক রয়েছে, সেই টিক মার্কের মধ্যে আপনারা কী করে দিবেন, ক্লিক করে দিবেন। আপনারা যতটুকু ভালোভাবে কালার গ্রেডিং করতে জানবেন ততটুকু পর্যন্ত আপনার ভিডিওতে কী হবে না, কপিরাইট আসবে না। ভালোভাবে কালার গ্রেডিংটা করে নেবেন। দেখেন বন্ধুরা আমি ভালোভাবে কালার গ্রেডিং করে নিয়েছি। ভিডিওটা আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা সেই ভিডিওটা আরেকবার প্লে করে দেখা। রোবট দেখেন কি অস্থিরভাবে অনেক দ্রুত দেওয়াল ভাঙতেছে, চাইলে ভিডিওটা শেয়ার করে দিন। এখন বন্ধুরা দেখেন আমি ভয়েসে দিয়ে দিয়েছি বন্ধুরা। সেই এখন বন্ধুরা আরেকটা কাজ করতে হবে, যেটার কারণে কিন্তু কেউ যেন আপনাকে কপিরাইট দিতে না পারে, কেউ যেন ধরতে না পারে। কপিরাইট সমস্যার সমাধানের জন্য আপনারা আরেকটি কাজ করতে পারেন। সেই কাজটা হচ্ছে বন্ধুরা এখানে একটা টেক্সট লিখে দেওয়া। এখানে দেখেন টেক্সট, আপনারা কী করে দিবেন, টেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। টেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড টেক্সট যেখানে রয়েছে সেখানে কী করবেন, একটি ক্লিক করে দিবেন। অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা লিখে দিবেন সেই ভিডিওটা সম্পর্কে। ধরেন আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি একটা লেখা লিখে দিলাম, আজব রোবট লিখে দিলাম। আজব রোবট লিখে দেওয়ার পর এখন আপনারা সেই ভিডিওর মধ্যে কী করতে পারেন বন্ধুরা, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সেই ভিডিওটাকে কালার গ্রেডিং করতে পারেন, যেরকম ইচ্ছা সেরকম এরকম করে ক্লিক করতে পারেন। ধরেন আমি এটা দিলাম, এটা দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর সেটাকে উপরে এরকম করে বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পর যে টেক্সটটা দিয়েছি সেটা এরকম করে ধরে সেই ভিডিও পর্যন্ত বন্ধুরা কী করে দেবো, টেনে দেবো। একটু বেশি হয়েছে, আমি সেই ভিডিওটা পর্যন্ত রাখবো। রাখার পর বন্ধুরা কী করে দেবো, সেটা কেটে দেবো। সেটা কেটে দেওয়ার জন্য সেটার উপর একটি ক্লিক করার পর এখানে নিচে স্প্লিট লেখা আছে, এই স্প্লিটের মধ্যে ক্লিক করলে কিন্তু 2 ভাগ হয়ে যাবে। আপনি তারপর কী করতে পারেন বন্ধুরা, সেটা ডিলিট করে দিতে পারেন বন্ধুরা। আমি ডিলিট করে দিলাম। এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা সেই ভিডিওটাকে সেভ করা। এখন সেভ করার জন্য এখানে এক্সপোর্ট রয়েছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটি হেডব্যাটেজ আসবে অথবা নাও আসতে পারে। এখানে গুণ চিহ্ন রয়েছে, করো চিহ্নের মধ্যে ক্লিক করে দিলে সেই হেডব্যাটেজটা চলে যাবে। এখন কিন্তু গ্যালারিতে আপনার সেই ভিডিওটা অনেক দ্রুত সেভ পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ক্যাপকাটে কিন্তু অনেক দ্রুত ভিডিও এক্সপোর্টিং হয়, সেভ হয়। এরকম করে আপনারা কী করতে পারেন বন্ধুরা, ভিডিও এডিট করতে পারেন অথবা আপনারা আপনাদের নিজস্ব একটা রিয়াকশন ভিডিও দিয়ে তৈরি করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।